আজকে একদম সিম্পল রান্না নিয়ে হাজির হলাম। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। এই সবজিটা এখন প্রচুর পরিমাণে পাওয়া যায়, খেতেও যারা পছন্দ করে তারা কিন্তু এটাকে ভীষণভাবে পছন্দ করে। তো আমি নর্মালি রান্না করেছি, তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। পেঁয়াজ রসুন ছাড়া কম মশলায় কম তেলে আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। চলুন আমরা এটা কিভাবে রান্না করেছি দেখি। কচুর গাটি এভাবে আমি কেটে নিয়েছি, সিদ্ধ করেও নিতে পারেন। তো নিয়েছি চিংড়ি মাছ, এখন এটাকে রান্না করব। কড়াইতে তেল গরম দিয়ে দিলাম, এখন এটার মধ্যে ফোড়ন দিলাম সরিষা। আর সরিষা ফোড়ন দিলে কিন্তু অনেক ফুটে ওঠে, তাই আমি চুলার আঁচটা একেবারে কম দিয়ে দিয়েছি। দেখেন এখন একবারে ফুটে উঠেছে, একটু ভাজা ভাজা করব। এখন দিয়ে দিলাম 3-4টা শুকনা মরিচ ভেঙে, এগুলো আমার আগেই ভাজা ছিল, তো ভেঙে দিয়ে দিলাম। এখন দিচ্ছি চিংড়ি মাছ, এটা ফ্রিজে ছিল, বরফটা গলেনি, তারপরে দিয়ে দিলাম। তো এখন তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব হচ্ছে কেটে রাখা কচুর গাটি। তো কচুর গাটিটাকেও ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ 1 চামচের মতো, আর পরিমাণ মতো লবণ। এখন সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নিব তেলের মধ্যে, যেহেতু আমি এটাকে সিদ্ধ করে ফেলে দেইনি, তো এই জন্য আমি এটাকে তেলের মধ্যেই ভালো করে কষাতে হবে। আর সিদ্ধ করলেও কিন্তু এটা টেস্টটা ভালো থাকে, দুইভাবেই ভালো লাগে। তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি, সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। আর কচুর গাটি রান্না করার সময় পানির পরিমাণটা একটু বেশিই দিতে হয়, কারণ এটা প্রচুর পরিমাণে পানিটা টেনে নিয়ে যায়। তো ফুটে উঠেছে, এখন ভালো করে সিদ্ধ করব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে আমি কোনো ধরনের গুঁড়া মরিচ ব্যবহার করব না। কারিটা কিছুক্ষণ সিদ্ধ হলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া। চেক করে দেখলাম যে কতটা সিদ্ধ হয়েছে। তো স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো পানিটা অনেক টেনে গিয়েছে, কচুর গাটিও সিদ্ধ হয়ে গেছে। ফাইনালি রান্না শেষ, তৈরি হয়ে গেল মজার কচুর গাটি রান্না। একদম সহজ রেসিপি, যারা রান্না না পারে তারাও কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে। এর কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। আসলে যেই সিজনে যেই সবজি সেটা খাওয়ার জন্য আমরা ট্রাই করব সব সময়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপি।